ومقيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا صدق الله العظيم ما شاء الله আল্লাহ তাআলা ভাইকে জাযা খায়ের দান করুন খুবই সুন্দর তেলাওয়াত শুনলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু চিলমারী হাফেজ কল্যাণ সংস্থার 12তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তৃতীয় বার্ষিক হিফজুল কুরআন প্রতিযোগিতা 2025 উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আলহাজ কারি মাওলানা মোহাম্মদ আবু সাঈদ প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুল বারী সরকার বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য কুড়িগ্রাম ৪ সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিলমারী উপজেলা শাখা চিলমারী কুড়িগ্রাম বিশেষ অতিথি জনাব সবুজ কুমার বসাক উপজেলা নির্বাহী অফিসার চিলমারী কুড়িগ্রাম জনাব মোহাম্মদ মিজানুর রহমান সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ মালিবাগ ঢাকা জনাব মোহাম্মদ মুশাহিদ খান ভারপ্রাপ্ত কর্মকর্তা চিলমারী মডেল থানা চিলমারী জনাব মোহাম্মদ নুর আলম মুকুল আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী চিলমারী উপজেলা শাখা জনাব আলহাজ নুর-ই ইসলাম বাদশাহ সাবেক প্রধান শিক্ষক থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চিলমারী জনাব আলহাজ নুর আলম সিদ্দিক বিশিষ্ট ব্যবসায়ী স্বপ্না ট্রেডার্স বালাবাড়িহাট চিলমারী জনাব আলহাজ মাহফুজুর রহমান মঞ্জু সভাপতি থানাহাট বাজার আদর্শ বণিক কল্যাণ সংস্থা বিশিষ্ট ব্যবসায়ী চিলমারী বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ মশিউর রহমান বিলু অধ্যক্ষ চিলমারী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ চিলমারী বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ নুর-ই ইসলাম সিদ্দিক বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স আরাফাত ট্রেডার্স থানাহাট বাজার চিলমারী জনাব মোহাম্মদ নুর আলম স্যার মুকুল স্যারের পরিবর্তে আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ ফজলুল করিম মিঠুন সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী চিলমারী উপজেলা শাখা এবং জনাব বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট ওনার প্রতিনিধি হিসেবে আছেন মোহাম্মদ মেহেদি হাসান শান্ত আসন গ্রহণ করেছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত ওলামা কেরামগণ আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন এখন শুরু হতে যাচ্ছে আজকের প্রতিযোগিতায়
41 জন প্রতিযোগী পরস্পর প্রতিযোগিতা করেছেন। প্রতিযোগিতা বিষয়ে চিলমারী হাফেজ কল্যাণ সংস্থার সভাপতি কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সকাল 9 ঘটিকা থেকে দুপুর 1 ঘটিকা পর্যন্ত প্রথম পর্বের আমাদের বাছাই পর্ব শেষ হয়ে গিয়েছে। আমরা 2 গ্রুপে 3 জন 6 জন প্রতিযোগী বাছাই করতে চেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমাদের খ গ্রুপে আমরা 2 জন প্রতিযোগী বাছাই করতে পেরেছি। চিলমারী হাফেজ কল্যাণ সংস্থার কার্যনির্বাহী পরিষদ আমরা সিদ্ধান্ত নিয়েছি খ গ্রুপে 2 জনকে আমরা পুরস্কৃত করব এবং ক গ্রুপে 3 জন দেওয়ার কথা থাকলেও আমরা 4 জনকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ। এখন ক গ্রুপে 4 জন এবং খ গ্রুপে 2 জনের পারফরমেন্স হবে, তারপর ফলাফল ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম মঞ্চে আসছেন ক গ্রুপের প্রতিযোগী মোহাম্মদ তরিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উলামা তুলাবা, আমরা সারাদিন ব্যাপী আজকের যে প্রতিযোগিতা আপনাদের ছাত্ররা, আপনাদের সন্তানরা যে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, প্রথম পর্বে কিভাবে আমরা প্রতিযোগিতা নিয়েছিলাম তা পরিষ্কারভাবে আপনাদের সামনে বলা হয়েছিল। আমরা এই সবার মধ্য থেকে ক গ্রুপে 4 জনকে বাছাই করেছি। চূড়ান্ত পর্বে তারা একে অপরের বিপক্ষে লড়াই করবে। প্রত্যেকেই প্রথম হবার জন্য অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছে, কষ্ট করেছে, মেহনত করেছে। তো দ্বিতীয় পর্বের ফাইনাল রাউন্ডের এই বাছাই পর্বটি হবে, আমরা তো প্রথম পর্বে 2টো করে প্রশ্ন করেছিলাম, এই পর্বে 1টি করে প্রশ্ন করা হবে। 1টি করে প্রশ্ন বিচারকের মন অনুযায়ী, বিচারকদের সন্তুষ্টি অনুযায়ী, অর্থাৎ 7 লাইন 8 লাইন যে কয় লাইন বিচারকরা শুনতে চান পরিপূর্ণরূপে শুনবেন। এরই মধ্যে আমরা নির্ধারণ করব এই 4 জনের মধ্যে কে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ হচ্ছে। এবং খ গ্রুপে আমরা 2 জনকে বাছাই করেছি। খ গ্রুপে যেহেতু প্রতিযোগীর সংখ্যাই কম ছিল, তাই 2 জনকে বাছাই করা হয়েছে। এই 2 জনের মধ্যে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করবার জন্য এখানে তোমরা আসবে এবং আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমানতদারির সাথে এই বিচার কার্য যেন আমাদের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে কবুল করেন। আমরা 1টি করে প্রশ্ন করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار
والنهار مبصرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا. إن الله له فضل على الناس ولكن أكثر الناس لا يعلمون. الله الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا. إن الله له فضل على الناس ولكن أكثر الناس لا يعلمون. الله তুমি অনেক ভালো প্রতিযোগী, আমরা পারফরমেন্স তোমার দেখেছি, ভয়ের কোনো কারণ নেই, নির্দ্বিধায় 100% কনফিডেন্সের সাথে তুমি পড়বে। খুব ভালো করেছো মাশা, কোনো ভয় নেই, ঠিক আছে? খুবই সহজ প্রশ্ন, আবার উত্তরটি বলছেন। الله الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا. إن الله له فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون. ذلكم الله ربكم فتبارك الله رب العالمين. هو الحي لا إله فتبارك الله رب العالمين. حسبك. صدق الله العظيم. ما شاء الله. আমাদের এই প্রতিযোগিতার দুইটা গ্রুপ ছিল, একটা ক গ্রুপ আর একটা খ গ্রুপ। দুই বিভাগে 41 জন প্রতিযোগী প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিল। সেখান থেকে ক গ্রুপ থেকে 4 জন এবং খ গ্রুপ থেকে 2 জনকে নির্বাচন করা হয়েছিল। অর্থাৎ প্রাথমিক বাছাইয়ে ক গ্রুপ থেকে 4 জন পাওয়া গেছে এবং খ গ্রুপ থেকে 2 জন পাওয়া গেছে। এবারে মঞ্চে আসার জন্য বলছি আব্দুর রহমান, পিতা মোহাম্মদ আব্দুল হামিদ। আব্দুর রহমান, পিতা মোহাম্মদ আব্দুল হামিদ। মাদ্রাসার ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করছি, কথা বেশি হয়ে যাচ্ছে বাবা,
তোমরা একটু ধৈর্য ধারণ করে চুপ করে থাকতে হবে। أعوذ بالله من الشيطان الرجيم. وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون. السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون. يعلمون ظاهرا من الحياة الدنيا وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون. يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون. أولم يتفكروا في أنفسهم ما خلق الله السماوات والأرض وما بينهما إلا بالحق ولكن أكثر الناس لا يعلمون. أولم يتفكروا في أنفسهم ما خلق الله السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى وإن كثيرا من الناس بلقاء ربهم لكافرون. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ। ছোট্ট একজন প্রতিযোগী এতগুলো মানুষের সামনে অনেক কনফিডেন্সের সাথে সে তেলাওয়াত করেছে। জানি না কোন মাদ্রাসার ছাত্র। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার লক্ষ্য স্তরে পৌঁছার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ক গ্রুপের এবারের প্রতিযোগী আব্দুল্লাহ জুহাই পিতা মোহাম্মদ জাহিদুল ইসলাম। আব্দুল্লাহ জুহাই পিতা মোহাম্মদ জাহিদুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
الله الرحمن الرحيم قال إنما العلم عند الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال إنما العلم عند الله وأبلغكم ما أرسلت به ولكني أراكم قوما تجهلون فلما رأوه عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا بل هو ما استعجلتم به ريح فيها عذاب أليم تدمر كل شيء بأمر ربه فأصبحوا لا يرى إلا مساكنهم كذلك نجزي القوم المجرمين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ, খুবই সুন্দর তেলাওয়াত শুনলাম। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে হক্কানি হাফেজ এবং আলেম হওয়ার তৌফিক দান করেন। আপনারা জানেন ক গ্রুপ থেকে বাছাই পর্ব উত্তীর্ণ হয়েছিল 4 জন। 3 জনের আলহামদুলিল্লাহ আমরা তেলাওয়াত শুনলাম। এবার ক গ্রুপের সর্বশেষ প্রতিযোগী শাহাদাত হোসাইন পিতা মোহাম্মদ মমিনুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قولا بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله
مسكوت. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, আমরা সুন্দর তেলাওয়াত শুনলাম। তো এর মধ্য দিয়ে শাহাদাত হোসাইনের তেলাওয়াতের মধ্য দিয়ে ক গ্রুপের 4 জন প্রতিযোগীর প্রতিযোগিতা শেষ। খ গ্রুপে বাছাই পর্বে 2 জন উত্তীর্ণ হয়েছেন। শাহরিয়া পিতা মোহাম্মদ মিজু মিয়া। আমি শাহরিয়াকে ডেকে দিচ্ছি, পিতা মোহাম্মদ মিজু মিয়া। আরো পিছনে পিছনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عسى ربكم أن يرحمكم وإن عدتم عدنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عسى ربكم أن يرحمكم وإن عدتم عدنا وجعلنا جهنم للكافرين حصيرا. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما. ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا. حسبك. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, আমরা শাহরিয়ারের তেলাওয়াত শুনলাম। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে হক্কানি হাফেজ আলেম হিসেবে কবুল করে নেন। এবারে ডেকে নিচ্ছি খ গ্রুপের দ্বিতীয় এবং সর্বশেষ প্রতিযোগী। আজকের দিনের সর্বশেষ প্রতিযোগী ইমরান, পিতা মোহাম্মদ মতিউর রহমান। ভাইয়া السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما أحسوا بأسنا إذا هم منها يركضون. أعوذ
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما أحسوا بأسنا إذا هم منها يركضون لا تركضوا إلى ما أترفتم إلى مساكنكم لعلكم ترحمون فلما أحسوا بأسنا إذا هم منها يركضون لا تركضوا إلى ما أترفتم فيه ومساكنكم لعلكم تسألون قالوا يا ويلنا إنا كنا ظالمين فما زالت تلك دعواهم حتى جعلناهم حصيدا خامدين وما خلقنا السماء والأرض وما بينهما لاعبين لو أردنا أن نتخذه لهوا لاتخذناه من لدنا إن كنا فاعلين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ আমাদের প্রতিযোগিতার পর্ব শেষ হয়ে গেল। এখন বিজ্ঞ বিচারক মণ্ডলী ফল প্রস্তুত করবেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থান নির্ধারণ করবেন ক গ্রুপের এবং খ গ্রুপের প্রথম এবং দ্বিতীয় স্থান নির্ধারণ করবেন। দ্বিতীয় অধিবেশনে এখন অধিবেশনের এ পর্যায়ে অধিবেশনের এ পর্যায়ে আমন্ত্রিত অতিথিবৃন্দের সংক্ষিপ্ত বক্তব্য। প্রথমেই সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি মোহাম্মদ শাওরাত হোসেন সোহেল, সভাপতি চিলমারি সাংবাদিক ফোরাম। জনাব শাওরাত হোসেন সোহেল, সভাপতি চিলমারি সাংবাদিক ফোরাম। না না ওখানে এটা সরাই দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিচে নামে দেন। আমি শুরুতেই চিলমারি হাফেজ কল্যাণ সংস্থাকে ধন্যবাদ জানাই যে তারা এরকম একটা আয়োজন করার জন্য। সেই সঙ্গে হাফেজ কল্যাণের সংস্থার একটি সদস্য কিছুদিন আগে আল্লাহ পাক তার নিয়ে নিয়েছেন, তার রুহের মাগফিরাত কামনা করছি। আমি একটা বিষয় দিয়ে শুরু করতে যাচ্ছি যে আমাদের সমাজটা কোনো বড়ই অদ্ভুত, যে এই সমাজে আপনি না খেয়ে থাকেন, 3 দিন না খেয়ে থাকেন, কেউ আপনার খোঁজ নেবে না। যদি একটা অপরাধ করেন তাহলে সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে।
তেমনই আপনি দেখেন যে আজকে সমাজের অনেক লোকেই অপরাধে যুক্ত, কিন্তু যদি কোনো মাদ্রাসার একজন শিক্ষার্থী শত শত শিক্ষার্থীর মধ্যে বা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাদেরকে মানুষ হুজুর বলে সম্বোধন করে, হাজার হাজার মানুষের মধ্যে একটা মানুষ যদি না জেনে অপরাধ করে, এটা সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়। কিন্তু একটু বিষয় যেটা আসলে আলেম সমাজ ভালো জানবেন, যে একটা মুসলমান, যে কোনো মুসলমান নামাজ না পড়লে একে অপরাধ হবে, কিন্তু এটা আসলে আমরা কয়জন বুঝি? তাকে নিয়ে আমরা সমালোচনা করি, কিন্তু একবার কি ভেবে দেখেছি যে আমি কতটুকু অপরাধের মধ্যে যুক্ত রয়েছি, সমাজের কত লোক যুক্ত রয়েছে, সেগুলো আসলে খেয়াল করা হয় না। দুঃখের বিষয় এটাই। যেমন যে প্যারেক, বাজার থেকে যে প্যারেকগুলো আমরা নিয়ে আসি, এই প্যারেকগুলো দিলে বাঁকাতেরা, এগুলো কিন্তু মানুষ যে কাজ করে এগুলো ফেলাই দেয়, আর সোজা যে প্যারেকটা এটা কিন্তু আঘাত করা হয়। তেমন সমাজেও যে আপনি দেখেন যে লোকটা বাঁকাতেরা তাকে সহজেই ছেড়ে দেওয়া হয়, আর যে লোকটা সহজ সরল তাকে আক্রমণ করা হয়। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে যেটি বলবো, যে আমরা যখন ছোট বয়সে যে আমরা লেখি পেন্সিল দিয়ে লেখা লিখি, যেটা ভুল হলে মেশানো সম্ভব, রাবার দিয়ে মেশানো সম্ভব, কিন্তু বড় হয়ে যখন আমরা কলম দিয়ে লিখি, এটা কিন্তু মেশানো সম্ভব না। কাজে আমার ভুলগুলো যে রয়েছে, আমাদের ছোটতেই যে ভুলগুলো রয়েছে, এটা সংশোধন যোগ্য, কিন্তু বড় হয়ে ভুলগুলো করলে আসলে সংশোধন যোগ্য নয়। সেই সঙ্গে হাফেজ কল্যাণ সংস্থা সহ যারা রয়েছেন, আমি একটা জিনিস আহ্বান করব, যে বিভিন্ন প্রোগ্রামগুলোতে দেখা যায় যে বিভিন্ন মাদ্রাসাগুলো তাদের শিক্ষার্থীদের দিয়ে সাধারণ বাজারে বিভিন্ন জায়গায় কালেকশন করায়। আমি এটা বিশেষভাবে অনুরোধ করব যে এটা থেকে বিরত থাকে, কারণ এই ছোট ছোট শিক্ষার্থী যদি আমরা মাঠে নামাই, তাহলে এটা সমাজের চোখে আসলে সব মানুষ তো ভালো চোখে দেখবে না। একটা মাদ্রাসা বা যে কোনো মসজিদ বা যে কোনো একটা প্রোগ্রাম হলে আগে আসলে কমিটির লোকের সিদ্ধান্ত নেওয়া উচিত, যে ওখানে যে হজরতরা রয়েছেন চাকরি করেন বা হুজুররা রয়েছেন, ওই কমিটির লোকজন নিয়ে ওটা আগে বসা দরকার, যে তাদের বাজেট কতটুকু, তারা আগে সমাধান করা উচিত। এরপর যারা সমাজের দানশীল লোকজন রয়েছে তাদের কাছে যাবেন, এবং কমিটির লোক এবং যারা রয়েছেন তারা যাবেন। আসলে শিক্ষার্থীদের আমি বিশেষভাবে অনুরোধ করব, এবং সাধারণত চিলমারি মাদ্রাসা না হলে অন্যান্য জায়গা থেকে এখানে চলে আসে, এই হাট বাজার অন্য যেভাবে কালেকশন করা হয়, এইটা থেকে আসলে বিরত থাকা যায় কি না। কারণ ইসলামটা একটা এমন একটা সম্মানের জিনিস যেটাকে আমরা আসলে নষ্ট না করি। এবং এই আয়োজন করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তী যাতে এই আয়োজন আরো বড় হয়, আমরা সবাই যাতে সহযোগিতা করি, এই কামনা করি আমি। ধন্যবাদ সকলকে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সামনে দেন, সামনে দেন, সামনে যাবে তো। আলহামদুলিল্লাহ, জনাব সৌরভ হোসেন সোহেলের সংক্ষিপ্ত আলোচনা আমরা শুনলাম, ধন্যবাদ। এবারে আমন্ত্রিত ওলামা কিরামের মধ্য থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি হাফেজ মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ, ইমাম ও খতিব, উপজেলা মডেল মসজিদ চিলমারি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সর্বপ্রথম সেই মহান রবের দরবারে কৃতজ্ঞতা, অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান রবে কারীম আমাদেরকে একটি সুন্দর পরিবেশ তথা কোরআনুল কারীমের প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করা, উপভোগ করা, শ্রবণ করা, বিভিন্নভাবে পরামর্শ সহযোগিতার মধ্য দিয়ে আমাদেরকে এই উত্তম একটি মহৎ মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের সাথে দরুদ পেশ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে হাফেজ কল্যাণ সংস্থাকে সাধারণ ধন্যবাদ দিয়ে আমি তাদেরকে ছোট করতে চাই না। এই মুহূর্তে, এই পরিবেশে, এই সময় এরকম যুগ উপযোগী একটি প্রোগ্রাম আমাদেরকে তারা উপহার দিয়েছেন, এজন্য আমি তাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। এবং এই সংগঠনের সাথে যারা জড়িত রয়েছেন সকলের মঙ্গল কামনা করছি। এবং আজকে যারা প্রতিযোগী, এখানে যারা কৃতকার্য হবেন, আমরা তাদের মঙ্গল কামনা করি। উত্তরোত্তর তারা আরো উন্নতির দিকে এগিয়ে যাক, এই প্রত্যাশা। আপনারা এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করার জন্য যে যেভাবে এগিয়ে এসেছেন, সকলকে ধন্যবাদ। আমাদের উত্তরবঙ্গের হেডস বিভাগের শিক্ষার্থীদের পড়ার মান দক্ষিণবঙ্গের হেডস বিভাগের শিক্ষার্থীদের পড়ার মান অনেক তফাৎ। আলহামদুলিল্লাহ, হুফাজুল কোরআন ফাউন্ডেশন এর সাথে যারা জড়িত রয়েছেন, সারা বাংলাদেশ ব্যাপী তাদের একটা নজর আমাদের উত্তরবঙ্গে তেনারা রাখতেছেন। ইতিমধ্যে ইদানিং আমরা তাদের পদচারণা দেখতে পাই। আর সেই সুফল স্বরূপ আমরা আমাদের উত্তরবঙ্গের সন্তানদের পড়ার মান আগের থেকে অনেক পরিবর্তন, এটা আমরা লক্ষ্য করতেছি। আলহামদুলিল্লাহ বলেন। আমার একটা অভিজ্ঞতার কথা আমি শেয়ার করি। আমি যখন 2007 সালে ঢাকায় কওমি মাদ্রাসায় ভর্তি হতে যাই, তো আমাকে জিজ্ঞাসা করা হলো কোথায় পড়াশোনা করা হয়েছে, হেফজো কোথায় পড়ছি। বলছিলাম যে কুড়িগ্রামে। তা আমাকে একটু তেলাওয়াত করতে বলা হলো, আমি তেলাওয়াত করলাম। তো তেলাওয়াত শুনে আমাকে বললো আসলে উত্তরবঙ্গের পড়া এরকমই, উত্তরবঙ্গের পড়া এরকমই। তা আমি সেই সময় ঢাকার সাথী ভাইদের যে পড়া শুনেছি, আসলে আমি নিজেকে ছোট মনে করেছি যে আমরা এতদিন কি পড়েছি। আজকে আমার সাথী ভাইদের পড়ার কি চমৎকার, তাদের যে পড়ার লেহান, চমৎকার সুর, এত সুন্দর সিফাতের উচ্চারণ, এত সুন্দর করে তারা কোরআন তেলাওয়াত করছে যে সারা দিন রাত শুনলেও কোনো বিরক্তি আসবে না। অপরদিকে আমরা কোরআন শরীফ তেলাওয়াত করছি যে কিছুক্ষণ শুনলে আর ওরকম মজাটা আমরা অনুভব করতে পারি না। তো সেখান থেকে আমি অনুপ্রাণিত হয়েছি, ঢাকার ভাইদের সাথে উঠা বসা হয়েছে, তাদের সাথে আমি নিজেও। আব্দুল হক সাহেব হুজুরের এক ছাত্র ছিলেন, আশরাফ আলী নাম। আমি তখন ছোট, উনি আমার অনেক বড়। তো আমি আরবি একটু পারতাম ভালো, উনি আমার থেকে কম পারত। তো উনি আমার গ্রুপে ছিলেন, তাকরার করতাম আমরা একসাথে। তো ওই ভাইয়ের সাথে একটা সখ্যতা তৈরি হয়। ভাইকে আমি বলছিলাম যে আপনার পড়া আমার খুব ভালো লাগে, আপনি আমাকে মস্ক করাবেন, আমি আরবিতে আপনাকে হেল্প করব। এভাবে আমরা দুইজন শেয়ার করতাম। আমি ওনাকে আরবি ভাষা, তখন আমরা আবু তার মেজবা সাহেবের যে মাদানী নিসাবের যে কোর্স আছে, আমরা সেটা করছিলাম। তো দেখা যাচ্ছে যে উনি আমাকে মস্ক করাইতো, আমি ওনাকে আরবিতে যত সময় দিতাম। এইভাবে আলহামদুলিল্লাহ পড়ার অনেক ভুল আমার ঠিক হয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে ওই ঢাকার যে সমস্ত
আন্তর্জাতিক মানের হাফেজগণ রয়েছেন, বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে যারা জড়িত রয়েছেন, তাদের পদচারণা যদি আমাদের এই উত্তরবঙ্গে বেশি বেশি ঘটে তাহলে আমাদের উত্তরবঙ্গের পড়ার মান আলহামদুলিল্লাহ আরও অনেক ভালো হবে, এটা আমরা বিশ্বাস করি। তো হাফেজ কল্যাণ সংস্থা সেই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আজকের এই প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়েছে এবং তাদের যে পদযাত্রা এটা আরও সুগম হোক আমরা এই কামনা করি। এবং সেই সাথে আমাদের প্রত্যেকটা মাদ্রাসার সন্তানদের, শিক্ষার্থীদের হেফজ বিভাগে বিশেষ করে তাদের পড়ার মান এবং ইয়াদ এই দুইটা জিনিস যেন প্রশংসনীয় হয়, এজন্য যে পদক্ষেপ গ্রহণ করা দরকার। এখানে অনেক মাদ্রাসার মোতায়েনগণ রয়েছেন, সেই সাথে হাফেজ কল্যাণ সংস্থার প্রিয় ভাইয়েরা রয়েছে এবং হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সাথে জড়িত মোহতারামগণ এখানে উপস্থিত রয়েছেন। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে এটি বলতে চাই যে মানুষ যেন আর এটা বলতে না পারে যে উত্তরবঙ্গের হাফেজ এরকম, এই অবস্থা থেকে যেন আমাদের পরিবর্তন ঘটে। তো আমি আশাবাদ ব্যক্ত করে সকলের স্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়াকিব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হাফেজ মাওলানা মামুনুর রশিদকে। সম্মানিত অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন, সংক্ষিপ্ত আলোচনা 3 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। এবারে সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য অনুরোধ করছি মুফতি আব্দুল ওয়াজেদ, মোহতামিম, চিলমারি থানাহাট মদিনাতুল উলুম মাদ্রাসা, কওমি মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি এই মহান প্রভুর দরবারে, যিনি আমাদেরকে স্বাধীনতার মাধ্যমে উপজেলা কোরআন প্রতিযোগিতা ব্যবস্থা করার মতো তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সাথে সাথে শুকরিয়া আদায় করি, হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে বান্দার শুকরিয়া আদায় করে না সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না। হাফেজ চিলমারি হাফেজ কল্যাণ সমিতি অত্যন্ত কষ্ট এবং মেহনতের মাধ্যমে আমাদেরকে অত্যন্ত সুন্দর একটি কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান এরকম সুযোগ করে দিয়েছেন, এজন্য তাদের জন্য শুকরিয়া আদায় করি। সাথে সাথে আমাদের বিচারক মণ্ডলী, তারা অত্যন্ত ব্যস্ততার মাঝেও আমরা অবহেলিত এলাকায় তারা সময় দিয়েছেন, তাদের জন্য ধন্যবাদ। সর্বোপরি আসলেই হাফেজ কল্যাণ সমিতি অত্যন্ত সুন্দর যে একটি প্রতিযোগিতা আমাদেরকে উপহার দিয়েছেন, এর ধারা যেন অব্যাহত থাকে, দিন দিন আরো তরাক্কি হয়, এজন্য আমরা সার্বিকভাবে সর্বদাই চেষ্টা এবং সহযোগিতা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সহযোগিতা করার মতো তৌফিক দান করুন। ধন্যবাদ মুফতি আব্দুল ওয়াজেদ সাহেবকে। এবারে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ ইয়ার আলী, সহকারী অধ্যাপক, চিলমারি সিনিয়র আলিম মাদ্রাসা। হুজুরকে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ তাআলা লাখো কোটি তারিফ ও প্রশংসা, সঙ্গে সঙ্গে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ সহজলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2025 সনের চিলমারি উপজেলা হাফেজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই মঞ্চে এই সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি
আমন্ত্রিত অতিথি, ওলামা আমন্ত্রিত অতিথি, বিশেষ করে আজকের এই প্রতিযোগী অনুষ্ঠানের বিচারক, সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার প্রিয় প্রতিযোগী ছাত্র ভাইরা, আমারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুধু অভিভাবক হিসাবে আছি। আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে আমাদের সামনে হাজির করেছে এই চিলমারী উপজেলা হাফেজ কল্যাণ সংস্থা হাফেজগণ। আমরা শুধু হাফেজ শুনি, হাফেজ, কিন্তু এরকম একটা প্রতিযোগী অনুষ্ঠানে ছাত্রদের মুখ থেকে কোথা থেকে একটি আয়াত উচ্চারণ দিচ্ছেন হুজুর, তারপর সম্পূর্ণ আয়াতটা বাকি অংশটুকু সে পাঠ করতে পারছে। আমি মনে করি আমার কাছে অনেক হাফেজ ছাত্র হেফজ করার পর আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছে। আমি অনেক সময় তাদেরকে একটু আয়াত জিজ্ঞাসা করি, বলো তো দেখি এটা কোন সূরা, কত পৃষ্ঠা আছে। অনেক ছাত্র স্পষ্টভাবে বলে যে হুজুর এটা অমুক পাড়ার অমুক পৃষ্ঠায় আয়াতটি রয়েছে। আমি সঙ্গে সঙ্গে তাকে ধন্যবাদ জানাই। অনেক সময় পানি না, যখন আমার এক প্রিয় ছাত্র হাফেজ ইনামুল হক চিলমারী, তাকে আমি ফোন দিয়ে বলি, হাফেজ ইনামুল সাহেব এই আয়াতটি কোন সূরা, কত পৃষ্ঠা আছে? হাফেজ সাহেব তখন বলে, হুজুর এত এত পারা, এত পৃষ্ঠা, এত লাইনের মধ্যে এই আয়াতটি রয়েছে। তখন এটাকে আমি ধন্যবাদ জানাই। এই জন্য হাফেজ ছাত্রদেরকে আমি অনুরোধ করব, অনেকেই ছাত্র হেফজ করার পর তারা কোরআনকে ভুলে যায়, ছাত্র হিসেবে তাদের পরিচয় পাওয়া যায় না। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সেই সকল ছাত্রদেরকে অনুরোধ করব, কোরআন সবচেয়ে আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। আল্লাহ রসুলের জীবনে সবচেয়ে বড় একটি মুজিজা হচ্ছে কি আল কোরআন। এই কোরআন আমরা যদি শিখি এবং এই কোরআন অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে ইহকাল এবং পরকাল আমি উভয় জগতে কল্যাণকামী হব। উভয় জগতে আমি আল্লাহ তাআলার কাছে আমি অত্যন্ত সম্মানিত ব্যক্তি হিসেবে আখিরাতে জান্নাত পেতে পারব। তাই আজকে যারা বিজয়ী, যারা অংশগ্রহণ করছে, সকল ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানাই। এরকম আগামীতে যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করবে, তারা এখন থেকে শিক্ষা অর্জন করুন যে আমি যেন এই হাফেজ কল্যাণ সংস্থার হেফজ প্রতিযোগিতায় আগামী বছর জন্য আমি প্রথম পুরস্কারটা যেন অর্জন করি। এই চিলমারী উপজেলা তথা হাফেজ হুজুরদের মুখ যেন আমি উজ্জ্বল করতে পারি। তাই আমি পরিশেষে চিলমারী উপজেলা হাফেজ কল্যাণ সংস্থা যারা এই আজকের অনুষ্ঠানে জড়িত আছেন, সকলকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই এবং সঙ্গে সঙ্গে তাদেরকে আমি আর দোয়া করি আগামী বছর যেন আমরা তাদেরকে এরকম ভাবে পরামর্শ দিয়ে আর্থিক সচেতন করে আর এই সংগঠনটা যেন আরো দিন দিন যেন উত্তরোত্তর জন্য আরো বেশি করে আয়োজন করতে পারে, এই বলি আমি আল্লাহর কাছে দোয়া শেষ করি। আমি শেষ করছি, আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ প্রিয় হুজুরকে সুন্দর জ্ঞানগর্ভ আলোচনা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে হুজুরের সুন্দর বক্তব্যের উপরে চলার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্য থেকে এবারে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি মাওলানা মোহাম্মদ নাজমুল হাসান, অধ্যক্ষ চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসা, চিলমারী কুড়িগ্রাম। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد. উপস্থিত চিলমারী
হাফেজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত 12তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তৃতীয়তম কোরআনুল কারীম প্রতিযোগিতা আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয়, আমার উস্তাদ, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি মহোদয়, সুধী মহোদয়, আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন আমাদের সম্মানিত হুফাজুল কোরআনের সম্মানিত মেহমানবর্গ, উপস্থিত বিভিন্ন হাফিজি মাদ্রাসার মুহতামিম মহোদয়, ছাত্র মহোদয়, ছাত্রগণ, সম্মানিত সুযোগ্য সাংবাদিক মহোদয়, আমি আবারও শ্রদ্ধাপূর্ণ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আজকের মতো এত সুন্দর একটি মহতী আয়োজনে আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহর দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি রাসূলের দরবারে, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই আয়োজনে মনে পড়ে যাচ্ছে আমাদের হাফেজদের মধ্য থেকে, মুহতামিমদের মধ্য থেকে সম্মানিত সুযোগ্য হাফেজ আবু তাহের ভাইয়ের কথা, যার দিকে তাকাইলে, যার দুটি কথা শুনলে মনটি জুড়িয়ে যেত, যার সুন্দর মিষ্টি হাসি শুনলে দেখলে আসলে সত্যিকারে ভালো লাগতো। সেই হাফেজ আমাদের কাছ থেকে চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে সত্যি আমাদেরকে হাফেজ কল্যাণ সংস্থা যে একটি অনুষ্ঠান আমাদের মাঝে উপহার দিয়েছে, আমরা গর্বিত। আমরা চিলমারিবাসী গর্বিত, আলেম ওলামাগণ গর্বিত, সুধীজন গর্বিত, সাংবাদিকবৃন্দ গর্বিত। আমি আজকের এই অনুষ্ঠানে বলতে চাই, এই ধরনের অনুষ্ঠান আমাদের প্রতি বছরেই হওয়া দরকার। এ ধরনের অনুষ্ঠান আমাদের হাফেজদেরকে তাদের দিগন্তে পৌঁছিয়ে দিতে সক্ষম হবে। যেমনি ভাবে আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছে আমাদের বাংলাদেশের গর্ব, আমাদের বাংলাদেশের অহংকার হাফেজ তাকরিম যেমনি ভাবে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে বিশ্বের মধ্যে। আসলে সত্যিকারে হাফেজ তাকরিম, এরকম হাফেজ তাকরিম আমাদের এলাকা থেকেও আসবে। এই ধরনের প্রতিযোগিতা যদি ধারাবাহিকতা থাকে তাহলে এ ধরনের ছাত্র আমাদের মাঝে বের হবে এবং আমরা বুক ফুলে গর্বিত হব এবং আমরা আমাদের দেশকে সুন্দর কিছু উপহার দিতে পারবো। দুঃখজনক হলেও সত্য যে হাফেজগণ বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন হয়, যে হাফেজগণ বিশ্বের মধ্যে সুনাম অর্জন করে, তাদের জন্য সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে কোনো ধরনের ব্যবস্থা হয় না, তাদের সম্মাননা দেওয়া হয় না। এটা অত্যন্ত দুঃখজনক। সম্মানিত উপস্থিতি, আজকে বলতে চাই যে হাফেজগণ আমাদের মাঝে প্রতিযোগিতা করলেন, তাদের দিকে তাকাইলে আমাদের মন জড়িয়ে যায়। তাদের আচার আচরণ, হাফেজ ছাত্ররা যে আদর্শ নিয়ে চলাফেরা করে, যে আদর্শ নিয়ে গঠিত হয়, সত্যিকারে এই আদর্শের কথাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে জানিয়ে দিয়েছেন। উসওয়াতুন হাসানা বলতে যেটি বোঝানো হয়েছে সেটি এই হাফেজদের আচরণ, হাফেজদের চলাফেরা, হাফেজদের কৃষ্টি কালচার দেখলেই আসলে সত্যিকারের সেই কথাটি, সেই অংশটি মনে পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আমাদের আদর্শ, উসওয়াতুন হাসানা বলতে সে কথাই বলা হয়েছে, আর সে আদর্শ হাফেজদের মাঝে আমরা সেটি লক্ষ্য করি। হাফেজরা যখন ভোর রাতে যখন ওঠে, যে সময় আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা এসে যায়, ফেরেশতা মণ্ডলী, রহমতের ফেরেশতা মণ্ডলীর মাধ্যমে ঘোষণা করিয়ে দেওয়া হয়, কে আছো তোমরা, তোমাদের জন্য খুশ সংবাদ, তোমাদের জন্য সুখবর, কে আছো তোমরা তোমাদের মনের কথাগুলো বলতে। ঠিক সেই সময় হাফেজরা, মুহতামিমগণ, হাফেজগণ তার ছাত্রদেরকে ডেকে নিয়ে ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়ে তারা তেলাওয়াত শুরু করে দেয়, বলি আলহামদুলিল্লাহ। এই সুন্দর আদর্শ হাফিজি মাদ্রাসার মাধ্যমে হয়, অথচ এই হাফেজ তথা মাদ্রাসা শিক্ষা সম্পর্কে বিভিন্ন ধরনের ইতিপূর্বে বিভিন্ন ধরনের ব্যাখ্যা আমাদেরকে দেওয়া হয়েছিল। হাফেজ ছাত্র তথা মাদ্রাসার মধ্যে জঙ্গি শিক্ষা হয় না, এটা প্রমাণ করে দিচ্ছে হাফেজ ছাত্র এবং মাদ্রাসার ছাত্ররা। সম্মানিত উপস্থিতি, যার ফলশ্রুতিতে
সুধী মণ্ডলী, সকল স্তরের সকল পেশাজীবী মানুষেরা এখন তার সন্তানদেরকে হাফেজ বানাচ্ছে। একজন ব্যারিস্টার, সে তার সন্তানকে, তার মেয়েকে হাফেজ বানাইছে। আলহামদুলিল্লাহ, আমাদের একজন সমন্বয়ক সে সেই হাফেজাকে বিবাহ করেছে বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের সিলমারির পক্ষ থেকে, হুফজুল কোরআনের পক্ষ থেকে, হাফেজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে, আজকের এই আয়োজন থেকে ওই সমন্বয়ককে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে তিনি ইচ্ছা করলে একজন সরকারি চাকরিজীবী মেয়েকে বিবাহ করতে পারত, একজন ক্যাডারকে বিবাহ করতে পারত, কিন্তু সে হাফেজাকে বিবাহ করেছে। এজন্য আমরা তাকে মোবারকবাদ জানাই। আজকে ব্যারিস্টার বুঝতে পেরেছে, বুঝতে সক্ষম হয়েছে যে আসলে সাধারণ শিক্ষার চাইতে মাদ্রাসা শিক্ষায় আদর্শ শিক্ষা হয়, মাদ্রাসা শিক্ষায় নীতি নৈতিকতা শিক্ষা হয়, এটা প্রমাণ করেছে। আমার মাদ্রাসায় পুলিশ ভাই একজন তার সন্তানকে দিয়েছে। এরকম ভাবে আমরা এখন লক্ষ্য করতে পারছি অভিভাবক মহোদয় তারা এখন মাদ্রাসা শিক্ষাকে প্রাধান্য দিচ্ছে, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করতেছে তাদের সন্তানদেরকে। আসুন, আর সেই দিন নয়, আর সেই কথা নয়, আর সেই অপবাদ নয়। মাদ্রাসা হচ্ছে একটি নীতি নৈতিকতার শিক্ষা। এই শিক্ষায় আমাদেরকে শিক্ষিত করতে হবে, আমাদের সন্তানদেরকে নুরানি এবং হাফিজি মাদ্রাসা শিক্ষা দিতে হবে। খুব দুঃখ লাগে, এই সিলমারিতে আমি একটি অনুষ্ঠানে ছিলাম, সেই অনুষ্ঠানে একজন আলোচক বলেছিলেন যে সিলমারিতে যত্রতত্র তথা যেখানে সেখানে নুরানি এবং হাফিজি মাদ্রাসা খোলা হচ্ছে, এটা বন্ধ করা দরকার, এটার ব্যবস্থা নেওয়া দরকার। নাউজুবিল্লাহ বলি। সম্মানিত উপস্থিতি, আসলে এই কথাগুলো আসলে একটি বানোয়াট কথা। নুরানি মাদ্রাসা এবং হাফিজি মাদ্রাসার কারণে, নুরানি এবং হাফিজি মাদ্রাসার কারণে নিঃসন্দেহে আমাদের নীতি নৈতিকতা শিক্ষা হচ্ছে। নুরানি এবং হাফিজি মাদ্রাসা যত বেশি হবে তত বেশি দিন প্রতিষ্ঠিত হবে, তত বেশি মানুষ ইসলামের আলোকে নিজের জীবন ধারণ করতে পারবে, লালন করতে পারবে। সুতরাং আসুন আমরা নুরানি, হাফিজি সহ আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সকল স্তরের মাদ্রাসা ছাত্রদেরকে আমরা সহযোগিতা করি, সেই দিকে ধাবিত হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। সেই সঙ্গে আজকের এই সংগঠন আমাদেরকে যে একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিয়েছে, এই জন্য তাদের উত্তরোত্তর কল্যাণ কামনা করে, সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ধন্যবাদ হুজুরকে সুন্দর আলোচনা করার জন্য। সম্মানিত অতিথিবৃন্দকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা সর্বোচ্চ 3 মিনিটের মধ্যে আপনাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবেন। সর্বোচ্চ 3 মিনিটের মধ্যে, সময় হাতে খুবই কম, আপনারা দয়া করে 3 মিনিটের মধ্যে আপনাদের বক্তব্য শেষ করবেন। এবারে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি হাফেজ মোহাম্মদ আখতারুজ্জামান আসিফ, সাংবাদিক, দৈনিক বর্তমান কথা। হাফেজ মোহাম্মদ আখতারুজ্জামান আসিফ। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় সংক্ষিপ্ত, শুধু আমি এইটুকু বলবো, হাফেজ কল্যাণ সংস্থার 12তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং হিফজুল কোরআন প্রতিযোগিতা তৃতীয়তম। তা আমি মনে করি হাফেজ কল্যাণ সংস্থার যতদিন এই সংস্থাটা বেঁচে থাকবে ততদিন হিফজুল কোরআন প্রতিযোগিতা প্রতিষ্ঠা থাকবে। আরেকটি বিষয় লক্ষণীয়, আমরা এখানে হিফজুল কোরআন প্রতিযোগিতার একটা আয়োজন করা হয়েছে। আমি মনে করি যে মাদ্রাসাগুলো অংশগ্রহণ করেছেন এবং যে মাদ্রাসাগুলো অংশগ্রহণ করেন নাই, সব মিলিয়ে সব মাদ্রাসায় আন্তর্জাতিক মানের শিক্ষক নিয়োগ করবেন আপনারা। আমি দীর্ঘক্ষণ তাদের কোরআন তেলাওয়াত শুনেছি, চমৎকার তাদের কোরআন তেলাওয়াত। তো আমি বলবো যে এখানে যারা এখানে বিচারকগণ আছেন তাদের সহযোগিতা লাগলে তারা সহযোগিতা করবে। তারা সারা বাংলাদেশ ব্যাপী তারা ট্রেনিং প্রাপ্ত শিক্ষক বিভিন্ন জায়গায় প্রদান করেন। আমি অনুরোধ করব যে কোরআন তেলাওয়াতের মান যত উন্নত হবে তত তার ইমানের পরিধি, তার নিজের ইমানের পরিধি শুরু করে মানুষের আকৃষ্ট মানে কি, এই জন্য বললাম যে কোরআন তেলাওয়াত আকৃষ্ট হলে হৃদয়ে রসুলের ভালোবাসা, আল্লাহ তাআলার ভালোবাসা পয়দা হবে। আমি একদম শেষ করব আরেকটি বিষয়,
আমরা হাফেজের পাশাপাশি যেন আরেকটা আমাদের নামের পাশাপাশি থাকে। আমরা সাধারণত হাফেজের পরে আছে বলি না, এটার উদ্দেশ্য যে ব্যারিস্টার হোক হাফেজ, ডাক্তার হোক হাফেজ, ইঞ্জিনিয়ার হোক হাফেজ, এই প্রত্যাশা সবাই থাকবেন। আগামী সামনে রমজানুল মোবারক আসতেছে, যারা এখানে বিভিন্ন মসজিদের দায়িত্বপ্রাপ্ত আছেন, এখানে যারা হাফেজ আমাদের অংশগ্রহণ করেছে তাদের মধ্য থেকে আপনারা হাফেজ নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ। বিচারকগণ এবং যারা সামনে আমাদের উপস্থিত বসে আছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আখতারুজ্জামান আসিফ ভাইকে সুন্দর কথা বলার জন্য। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের চিলমারির হাফেজ সাহেবগণ শুধু হাফেজ হওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। আমাদের হাফেজ সাহেবদের মধ্যে সরকারি কর্মকর্তা আছেন, সরকারি কর্মচারী আছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, এখন সরকারি কর্মকর্তা হয়ে গেছেন। তো হাফেজরা শুধু হাফেজের মধ্যে সীমাবদ্ধ নেই, অনেকে বড় আলেম হয়ে গেছেন, মুফতি হয়ে গেছেন। তো আপনারা দোয়া করবেন হাফেজদের মধ্য থেকে যেন সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সব শ্রেণী পেশায় যেন তারা যেতে পারে। অন্ততপক্ষে হাফেজরা যেখানে যাবে ইনশাআল্লাহ আমরা এতটুকু হৃদয় থেকে বলতে পারি যে তারা কখনো কোনো দুর্নীতি করবে না, তারা ঘুষ খাবে না, তারা কখনোই মানুষের সাথে খারাপ আচরণ করবেন না। আমাদের হাফেজদের মধ্যে কাস্টম অফিসার আছে, তো দেখা যাচ্ছে যে তেনারা সততার সাথে দায়িত্ব পালন করতেছেন। আপনারা দোয়া রাখবেন হাফেজদের জন্য। এবারে আমাদের বিচারক মণ্ডলী অনেক দূর থেকে এসেছেন, তো ওনাদের যাওয়ার শিডিউল পার হয়ে যাচ্ছেন, তো এই জন্য ওনাদেরকে আমরা বিদায় করব। তো সম্মানিত বিচারক মণ্ডলীর প্যানেল থেকে হাফেজ মোহাম্মদ বিজ্ঞ বিচারক হাফেজ মোহাম্মদ হাসান আলী ভাইকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ তাআলা শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এমন কিছু সেরা মানুষদের অনুষ্ঠানে আমাদেরকে কিছু সময় দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ। আর আমাদের মাঝে দেখতে মনে হচ্ছে সামান্য অনুষ্ঠান কিছু সময় ধরে চলছে সকাল থেকে। এই সকাল থেকে আপনারা দেখেছেন ছোট ছোট বাচ্চাগুলো সবাই 40 থেকে 42 জন বাচ্চা তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আল্লাহ তাআলা সবাই 40 থেকে 42 জন বাচ্চাই এই চিলমারির সেরা বাচ্চা, বলি আলহামদুলিল্লাহ। কি বলেন, সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তাকদীর বলতে একটা কথা আছে, জিনিস আছে। তো তাকদীর এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে সেরা বানাইছেন, এ বিধায় কোরআনের মতো বড় সম্পদ অন্বেষণ করবার তাদেরকে সুযোগ দিয়েছেন, হেফজ করে যাচ্ছেন, আর তাদের সাথে আমাদেরকে সম্পৃক্ত বানিয়েছেন। আল্লাহ জানি না কার কতটুকু হায়াত বরাদ্দ আছে, শেষ হায়াত পর্যন্ত আমরা এই সন্তানদের সঙ্গে যেন সময় দিয়ে পাশে থেকে এই পৃথিবী ছেড়ে যেতে পারি। আল্লাহ তাআলা এই তৌফিক যেন আমাদেরকে দান করেন। সেই সাথে মোবারকবাদ জানাচ্ছি, আজ চিলমারি হাফেজ কল্যাণ সংস্থা দীর্ঘদিন ধরে, আসলে চিলমারি কোনো ছোট জিনিস নয়, যেখানে অভিভাবক থাকবে দায়িত্বশীল বিচক্ষণ, যারা ভাববে 100 জনের দরকার হয় না। একজন অভিভাবক যদি দায়িত্বশীল হয়, ফিকিরবান হয়, একজনে ইনশাআল্লাহ সারা বিশ্বকে চমকে পারবে কিনা। এরকম অভিভাবকের দায়িত্ব চিলমারি হাফেজ কল্যাণ সংস্থা হাতে নিয়েছে। সকল হেফজখানাগুলোকে যাতে প্রত্যেকটা হেফজখানা থেকে একজন মানসম্পন্ন হাফেজে কোরআন চিলমারি থেকে তারা এখান থেকে জানান দিতে চায়। আর এই ফিকির চলছে। আল্লাহ তাআলা চিলমারি সংস্থাকে, হাফেজ কল্যাণ সংস্থাকে সুশৃঙ্খল ভাবে আল্লাহ তাআলা এই কার্যক্রম চলমান রাখার তৌফিক দান করেন। অত্যন্ত ব্যথিত, দুঃখিত, এক হাফেজ ভাই
প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য ফরম গ্রহণ করেছে, কিন্তু আজ উপস্থিত নেই। আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করুক এবং তার এই প্রেরণা, তার উদ্দীপনাকে পুরা চিলমারির বাসীকে আল্লাহ তাআলা সাজিয়ে দিক, আমরাই দোয়া করবো ইনশাআল্লাহ। সেই সাথে যারা বিজ্ঞবান 3 বছর ধরে প্রতিযোগিতা চলছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি যে বিগত 3 বছর প্রথম যে বছর প্রতিযোগিতা হয়েছিল সে বছর আল্লাহ তাআলা আমাকে এই নগণ্য ব্যক্তিকে বিচারকের আসনে বসানোর সুযোগ দিয়েছিলেন। তখন থেকে আজ পর্যন্ত যদি বিচার করি, সত্যি সত্যি বলছি আলহামদুলিল্লাহ এই ফিকির বৃথা যায়নি। ইনশাআল্লাহ এমন কিছু বাচ্চার জবান থেকে এত সুন্দর তিলাওয়াত বের হয়ে আসছে, সত্যি আর বেশি দিন নয়, বেশি দিন নয়, চিলমারে আগামী দিনে ইনশাআল্লাহ এখান থেকে বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ বের হবে ইনশাআল্লাহ। তবে মনে রাখতে হবে যে আল্লাহ এত বড় সফলতা দিবে, এই আল্লাহকে ভুললে চলবে না। এই আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক রেখে আমাদের মিলে মিশে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের আঞ্জামকে সামনে চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। সেই সাথে হুফাজুল কোরআন ফাউন্ডেশন আজকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত শুধু একটাই টার্গেট, এমন বিশ্বমানকারীরা ঢাকায় বসে বসে তারা অনেক আরাম আয়েশে তারা করতে পারে, কিন্তু শুধু আমাদের এই সন্তানদের কথা ভেবে কোরআনের মহব্বতে আজকে অত্যন্ত প্রত্যন্ত এলাকা চিলমারিতেও এসে সারা দেশ তারা ছড়িয়ে যাচ্ছে, মস্ত করে যাচ্ছে, পরামর্শ দিয়ে যাচ্ছে। শিক্ষা বোর্ড স্বতন্ত্র কায়েম করেছে, যে শিক্ষা বোর্ডের মাধ্যমে তারা নিয়ন্ত্রণ করতেছে, মনিটরিং করতেছে, যাতে বাচ্চাগুলোকে সমান তালে সব বাচ্চাকে কোরআনের সুন্দর ছায়াতলে এবং সুন্দর মান কি করা যায়। এজন্য হুফাজুল কোরআনের ফাউন্ডেশনের যিনি শ্রদ্ধা ভাজন ওস্তাদ আব্দুল হক সাহেব হুজুর, আল্লাহ তাআলা ওনাকে নেখায়েতে দান করুক, আল্লাহ তাআলা সংগঠনকে কবুল করুক এবং এই সংগঠনের পাশে আমরাও যাব ইনশাআল্লাহ, আমরা থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। আর আমাদের কাছে যে দায়িত্ব ন্যস্ত করা হয়েছিল, আমাদের সাধ্য থেকে আমরা চেষ্টা করিয়েছি, এই আমানতদারিতা রক্ষা করবার চেষ্টা করিয়েছি। বিশেষ করে হাফেজ কল্যাণ সংস্থার সভাপতির দায়িত্বে যিনি আপনারা রেখেছেন, এই ব্যক্তিটা সত্যি সত্যি একজন দায়িত্বশীল, একজন আমানতদারী। বারবার সতর্ক আমাদেরকে করেছেন যে পুরা যেন এই আমানতদারি রক্ষা হয়, আমরা তারকে ফলো করি, আমাদের সাধ্য থেকে আমরা চেষ্টা চালিয়ে গেছি। আল্লাহ তাআলা যেন সকল ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে আগামী দিনকে আমাদের সুন্দর করে চিলমারিকে সাজানো সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম। হাসান আলী ভাইকে ধন্যবাদ। এবারে চিলমারি হাফেজ কল্যাণ সংস্থার সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দের সংক্ষিপ্ত আলোচনা। প্রথমে আলোচনা রাখার জন্য, সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য অনুরোধ করছি চিলমারির শত শত হাফেজের ওস্তাদ। আজকে যে চিলমারি হাফেজ কল্যাণ সংস্থা, এই হাফেজ কল্যাণ সংস্থার অধিকাংশ সদস্যের ওস্তাদ, আমাদের মাথার তাজ হাফেজ কারি মোহাম্মদ আসাদুজ্জামান মুকুট, হাফেজ কারি মোহাম্মদ আসাদুজ্জামান মুকুট, সাবেক মুহতামিম চিলমারি থানাহাট মদিলাতুল উলুম মাদ্রাসা, হুজুরকে তার মূল্যবান সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিলমারি হাফেজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত এই মহতি জলসায় উপস্থিত হতে পারছি। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, বলে আলহামদুলিল্লাহ। আজকের এই সভায় উপস্থিত
প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিচারক মণ্ডলী, বিভিন্ন মাদ্রাসা থেকে ওস্তাদ বৃন্দু, আমার ছোট ছোট ছাত্র ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আজকে যে অনুষ্ঠানটি আমরা উপভোগ করতেছি, এই দুনিয়াতে অনেক এরকম অনুষ্ঠান হয়, কিন্তু এরকম অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমরা বসতে পেরেছি, শুনতে পারতেছি, শুনলাম, এরকম অনুষ্ঠান আমাদের সমাজে খুব কমই হয়। যে অনুষ্ঠানটি আমাদেরকে সামনের দিকে আগায় নেওয়ার জন্য, বিশেষ করে মাদ্রাসার তলবিলেদেরকে, ছাত্রদেরকে সামনের দিকে আগায় নেওয়ার জন্য অনেক বড় একটা ভূমিকা রাখবে। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। যে ছাত্র ভাইরা আজকে অংশগ্রহণ করেছে, অনেকে হয়তো মন খারাপ করেছে, আমি পারি নাই, আমি আটকে গিয়েছি, অনেকে মন খারাপ করতে পারো তোমরা, কিন্তু আমরা এটা মনে করি না। যতগুলি ছাত্র আজকে উপস্থিত হয়েছ, অংশগ্রহণ করেছ, আমরা মনে করি সকলেই আজকে এই প্রতিযোগিতায় পাশ করেছ। কারণ সকলেই তো প্রস্তুতি নিয়ে আসছো, কিন্তু সকলে তো ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না। কি বলো ছাত্র ভাইরা? সকলে প্রস্তুতি নিয়ে আসছিল, কিন্তু সকলেই ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না। তো যারা আজকে হতে পারো নাই, সামনের দিনের জন্য তোমরা এখন থেকে প্রস্তুতি নেবা। যে ওস্তাদরা আজকে অনেক মেহনত করে বাচ্চাকে সাথে নিয়ে আসছো, হয়তো মনক্ষুণ্ণ হয়ে বাসায় ফিরে যাওয়া যে আমার একটা ছাত্র সেখানে টিকাইতে পারলাম না, বা প্রতিযোগিতায় জয়লাভ করতে পারলো না, এইটা মন খারাপ করবেন না। কারণ সব ছাত্র কি বাচ্চা তো পুরস্কার পাবে কয়েকজন, যদি প্রতি মাদ্রাসায় একজন করে ধরা হতো তাও হতো না, মুসলিমের কয়েকজন ছাত্র পুরস্কার পাবেন। কাজে আজকের থেকে আপনারা এই চিন্তা চেতনা নিয়ে বাচ্চাদের প্রতি মেহনত করবেন, যাতে আগামীতে আপনার বাচ্চাও যেন এই প্রতিযোগিতায় ফার্স্ট হতে পারে। এই প্রতিযোগিতায় পুরস্কার নিয়ে আপনার মাদ্রাসায় নিয়ে আপনার কমিটিবৃন্দ, আপনার এলাকাবাসীকে দেখাইতে পারেন যে না, আমাদের মাদ্রাসা আজকে আগায় গিয়েছে, আমাদের পড়াশোনার মান ভালো। এরকম একটা পুরস্কার যদি আপনারা নিতে পারেন, আপনার মাদ্রাসার ছাত্র অভাব হবে না। বিশেষ করে আজকে যে অনুষ্ঠানে যে তেলাওয়াত করা হয়েছে, আমি অত্যন্ত খুশি হয়েছি যে অনেকের প্রায় ছাত্রের তেলাওয়াতগুলো খুব সুন্দর হয়েছে। এমন একদিন ছিল এই চিলমারিতে একটা মসজিদে নামাজ পড়বো, এই নামাজ পড়ার জায়গা ছিল না, আবার ওখান থেকে সরে নিজে একা একা আবার দ্বিতীয়বার নামাজ পড়া লাগতো। ইমাম সাহেব পিছিয়ে নামাজ পড়েছি, সূরা কেরাত ঠিক নাই, আবার এই নামাজটা দুবেলায় করতে হয়েছে। কিন্তু আজকে তোমরা যারা আজকে তেলাওয়াত করেছো, তোমরা যে কোনো মসজিদে ইমাম হও, যে কোনো জায়গায় নামাজ পড়াও, তোমাদের পিছনে নামাজ পড়িয়ে যত বড় মাপের আলেম হোক আর যত বড় মাপের বুজুর্গ মানুষ হোক, দ্বিতীয়বার আর নামাজ পড়ার সুযোগ নাই। আল্লাহ পাকের খাস রহমত, এইটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া ছিল। কাজে আজকের থেকে আবারও আপনারা সকলেই এই ব্যাপারে, এই প্রতিযোগিতার ব্যাপারে, বিশেষ করে কোরআন শহীদ ব্যাপারে মেহনত চালিয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রিয় হুজুরকে মূল্যবান আলোচনা রাখার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে যেন আলোচনার উপর চলার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এবারে বিশেষ অতিথির সংক্ষিপ্ত আলোচনা। প্রথমে সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ নূর-ই-আলম সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী, মেসার্স আরাফাত ট্রেডার্স, থানাহাট বাজার, চিলমারি।
চিলমারি হাফেজ কল্যাণ সংস্থার 12তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৃতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামা ইকরামগণ, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন মাদ্রাসার প্রতিযোগী বন্ধুরা, বিভিন্ন এলাকা থেকে আসা দিনদার ভাইয়েরা, মিডিয়া ও সাংবাদিক ভাইদের সকলকে আরাফাত ট্রেডার্স থানার বাজার চিলমারির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ও মোবারকবাদ। উপস্থিতি, আজকের অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করি। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে পবিত্র কোরআনের খাদেম হিসেবে কবুল করেন। পরিশেষে সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আয়োজন করে এত সুন্দর আয়োজন যারা করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মোহাম্মদ নুর আলম সিদ্দিক ভাইকে। এবারে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ ফজলুল করিম মিঠু, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চিলমারি উপজেলা শাখা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চিলমারি হাফেজ কল্যাণ সংস্থা 12তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামা ইকরাম এবং আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার ছাত্র, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে সময় খুব সংক্ষেপ, সময় 10-3 মিনিট। তো আমি সারমর্ম যেটা বলবো, আজকে বহুদিন পর এই হাফেজ কল্যাণ সংস্থার মানে কোরআন প্রতিযোগিতা একটা সমাবেশ, আমি খুবই নিজেকে ভালো মনে করতেছি। আমি যে জিনিসটা বলবো আপনাদের সামনে, যে কোরআনে হাফেজ এটা তো থিওরিটিক্যাল। নিঃসন্দেহে কোরআন আমাদের জন্য ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে আমাদের জন্য অবশ্যই কল্যাণ বাহিনী আসবে। এবং সেই কবর থেকে আরম্ভ করিয়া কবর, হাসর, কিয়ামত সব কোরআনের বিধান অনুযায়ী চলবে। এই জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাবো, দুনিয়ার জীবন জিন্দিগিতেই আমরা যদি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সমস্ত জায়গায় যদি কোরআন আইন প্রতিষ্ঠা করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবন সার্থক হবে ইনশাআল্লাহ, আমি মনে করি। আর এই কারণে আমি মনে করবো যে বিশেষ হাফেজরা, হাফেজকারী আলেম ওলামারা এই আল্লাহ দিন কায়েমের তারা ভূমিকা রাখতে পারবে। এবং বিশেষ করে আমরা জানবো যে আগামী দিনে এখন থেকে শুরু হচ্ছে যে কোরআনের আল্লাহ দিন কায়েমের পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তা আমি সকলের সহযোগিতা কামনা করবো যে তার মধ্যে হাফেজ এবং কারি বা বিশেষ করে হাফেজরা এই ভূমিকা পালন করতে পারবে, এটা আমার বিশ্বাস। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, সুন্দর আলোচনা শুনলাম। ধন্যবাদ ফজলুল করিম মিঠু ভাইকে। বিশেষ অতিথির আলোচনায় এবারে অনুরোধ করছি সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য জনাব মোহাম্মদ সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ মশিউর রহমান বিলু, অধ্যক্ষ, চিলমারি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, চিলমারি। স্যারকে সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধী ব্যক্তি, উপস্থিত উস্তাদবৃন্দ, উপস্থিত ছাত্ররা,
সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। এখন অনুষ্ঠান প্রায় শেষের দিকে, সময়ও শেষ, আর সংক্ষিপ্ত আলোচনা করতে বলছেন। সংক্ষিপ্ত আলোচনা বলতে আমাদের চিলমারী উপজেলায় হাফেজি মাদ্রাসা কয়টা আছে এটা হয়তো অনেকের জানা নেই। হাফেজি মাদ্রাসার সম্মত চলমান 47টি মাদ্রাসা থেকে যদি 2 জন করে অংশগ্রহণ করত তো অনেক ছাত্র অংশগ্রহণ করতে পারত। এবং মহিলা হাফেজীয় মাদ্রাসা রয়েছে। শুধু পুরুষদের এখানে পুরস্কারের বিতরণের ব্যবস্থা করা হয়েছে, প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে, মেয়েদের ব্যবস্থা করা হয়নি। এই হাফেজ কল্যাণ সমিতিকে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো মেয়েদেরও একটা প্রতিযোগিতার ব্যবস্থা করা। আপনারা কি মনে করেন? অনেকে অনেক কথা বলে গেছে, খুব সুন্দর সুন্দর কথা বলে গেছে। এই মঞ্চ লেকচারের জায়গা নয়। এই মঞ্চ এমন একটা মঞ্চ, দুনিয়া এবং আখিরাতের মঞ্চ, যে দলিলের কথা দুনিয়াতেও লাগতেছে, আখিরাতেও লাগতেছে। আমি অনেক শিক্ষা অর্জন করছি, যে শিক্ষার 4 পয়সা দাম নেই আখিরাতে। যদি আমি ওই শিক্ষাকে আখিরাতের শিক্ষা হিসেবে গ্রহণ না করতে পারি। যাই হোক, আমি একটা কথা বলতে চাই, যদি বেয়াদবি হয় আপনারা মাফ করবেন আমাকে, আল্লাহর রাস্তে মাফ করবেন। 2010 সাল থেকে বড় হাফেজ সাহেব হুজুর মজিবর হাফেজ সাহেব হুজুর সহ আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছিলাম এবং সেটা এখনো বিদ্যমান রয়েছে। হাফেজ সাহেব হুজুর যদি আমার সঙ্গে যায় কোনো মাদ্রাসায়